তার মানে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ভারত, কারণ আইসিসি আগে ভাগেই ডিক্লেয়ার করে দিয়েছে যে ভারত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন। কিভাবে সেটা বলছে, ফাইনালের আগের দিন অর্থাৎ শনিবার ব্রডকাস্টাররা, এটা প্রত্যেকটা টুর্নামেন্টের আগে, ম্যাচের আগে ব্রডকাস্টাররা এটা করে, সেটা হচ্ছে সাইড স্ক্রিন, ক্যামেরা সেট আপ, স্পাই ক্যামেরা এবং অ্যাডভার্টাইজিং বোর্ড সব কিছু ঠিকঠাক মতো চলছে কিনা বা কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা এগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে এবং সেটা তারা একবার তারা স্যাম্পল করে দেখায় যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে। সেখানেই ব্রডকাস্টাররা যখন অ্যাডভার্টাইজমেন্ট বোর্ডটাকে আলোকিত করেছে, যখন সেটাকে প্রকাশ করেছে, সেখানে স্পষ্ট লেখা দেখা গেছে যে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন ইন্ডিয়া। অর্থাৎ ব্রডকাস্টাররা এবং আইসিসি আগে থেকে নির্ধারিত, আগে থেকে তারা জানে যে ভারত চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। তার মানে ফাইনালে কিছু একটা হতে যাচ্ছে, সেটা অবশ্যই ক্রিকেটীয় কোনো কিছু না। কোনো না কোনোভাবে সেটা ডিআরএসটাকে একটু বিকৃত করে হোক কিংবা অন্য কোনোভাবে হোক, যেভাবেই হোক নিউজিল্যান্ড এই ম্যাচ হারবে, ভারত চ্যাম্পিয়ন হবে, সেটা আইসিসি তাদের অজান্তেই প্রকাশ করে ফেলেছে যে হ্যাঁ এটাই হতে যাচ্ছে। অর্থাৎ এগুলো স্ক্রিপ্টেড। আরেকটা বিষয় জানাতে চাই যে ক্রিকেট একটা অলিখিত নিয়ম আছে। অলিখিত নিয়মটা হচ্ছে এটা যে কোনো আইসিসির ইভেন্টের ফাইনাল যে ভেন্যুতে হবে সেই ভেন্যুর ফ্রেশ উইকেটে খেলা হবে ফাইনালটা। অর্থাৎ ওই টুর্নামেন্টে ওই উইকেটে আর কোনো ম্যাচ খেলা হয়নি। তবে খুব অবাক করার বিষয় হচ্ছে এটা যে উইকেটে এই ভারত এবং নিউজিল্যান্ড খেলতে যাচ্ছে দুবাইয়ে, সেই উইকেটে এর আগে ভারত এবং পাকিস্তান ম্যাচটা হয়েছে। অর্থাৎ এই উইকেটের আচরণ সম্পর্কে ভারত খুব ভালো করেই জানে, যেহেতু তারা এই উইকেটে খেলেছে, পাকিস্তানকে হারিয়েছে। তারা একই স্ট্র্যাটেজি নেবে এবং তারা জানে যে এই উইকেট কি ধরনের আচরণ করবে ম্যাচের শুরুতে, মাঝখানে এবং শেষে, সেই অনুযায়ী তারা পরিকল্পনা করবে। কিন্তু নিউজিল্যান্ডের কাছে এই উইকেটটা একেবারে নতুন, তারা জানে না যে এই উইকেটের আচরণ কখন কেমন করবে। অর্থাৎ সব কিছুই ভারতের জন্য একটা অ্যাডভান্টেজ তৈরি করে রেখেছে আইসিসি। যাই হোক, যেভাবেই হোক, আইসিসি হয়তো বা ভারত জিতলে অনেক টাকা পয়সা কামাবে, এই কারণে হয়তো সব কিছু আগে থেকে নির্ধারণ করে রাখা। তাতে ক্রিকেটটা কি বাঁচলো? ক্রিকেটটা তো এক সময় না, অবশ্যই এখনই বলা যায় যে ক্রিকেট আর ক্রিকেট নেই। এটা একেবারে ভারতের একটা বাণিজ্যর একটা জায়গা হয়ে গিয়েছে এই ক্রিকেট। অর্থাৎ এটা আসলে এখন আর উপভোগের বিষয় নয়। দর্শক, আপনারাও কি একই কথা মনে করেন কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।